যদি আহারে আল্লাহ পাক যদি আমাদেরকে একটু বৃষ্টি দিতেন তাহলে আমরা কতই না শান্তি পাইতাম। যদি একটু বৃষ্টি দান করতেন আমরা পান করতাম। আমার ভাইয়েরা, এইভাবে হঠাৎ করে আকাশের মধ্যে কালো মেঘ জমে যাবে। ওই অল্পক্ষণের ভিতরে ওই কালো মেঘের ভিতর থেকে বৃষ্টি বর্ষণ শুরু করবে। এমন গরম বৃষ্টি পানি পড়বে, রক্ত পুষ পড়বে, যেগুলো তারা ক্ষুধার জ্বালায় তৃষ্ণার জ্বালায় তারা পান করবে। পান করার সঙ্গে সঙ্গে তাদের পেটের নাড়ি ভুঁড়ি আর কলিজা পিছনের দরজা দিয়ে বেরিয়ে যাবে। আল্লাহ পাক জাহান্নামের তীব্রতা, যন্ত্রণা, শাস্তি থেকে আমাদেরকে হেফাজত করেন। যদি আওয়াজ দিয়ে বলেন আমিন। আমার ভাইরা, নামাজ পড়তে হবে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তরিকায় সালাত আদায় করেছেন, আমি আমার ভাষায় বলি, সালাত আদায় করবেন, নামাজ পড়বেন, জীবন্ত নামাজ পড়বেন, জীবন্ত নামাজ। বলবেন হুজুর জীবন্ত নামাজ আবার কেমনে? জীবন্ত নামাজ হলো সেই নামাজ, ইমানদার বিপদে পড়বে, মুসিবতে পড়বে, যখনই বিপদে পড়বে, মুসিবতে পড়বে, সঙ্গে সঙ্গে ইমানদার নামাজের মধ্যে দাঁড়ায়া যাবে। কারণ নামাজ হলো এমন একটা জীবন্ত আমল, এই নামাজের মাধ্যমে মুহূর্তের মধ্যে বান্দার সব বিপদ কেটে যাবে। ঠিক কি না? আল্লাহ পাক বলছেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাতা ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ তাআলা বলছেন বান্দা, বিপদে পড়েছো, মুসিবতে পড়েছো, দুনিয়ার কেউ তোমাকে সাহায্য করতে পারবে না। ধৈর্য আর নামাজের মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য প্রার্থনা করো। আমার ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে এসেছেন, ইদা হাযাবাহু আমরুন বাদারা ইলাস সালাহ, যখনই কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন, কোনো সমস্যার মুখোমুখি হয়েছেন, সঙ্গে সঙ্গে নামাজে দাঁড়িয়ে গেছেন, নামাজ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমাধান চলে এসেছে। তাহলে নামাজ পড়া দরকার আছে না নাই? এই নামাজ যদি ঠিকঠাক মতো না পড়ি, আমাদের ঠিকানা কোথায়? জাহান্নাম কোথায়? আমার ভাইরা, জাহান্নাম সাধারণ কোন জায়গা নয়, জাহান্নাম কঠিন একটা জায়গার নাম। যদি নামাজ ঠিকঠাক মতো আদায় না করেন, আমাদের ঠিকানা কিন্তু জাহান্নামে চলে যাবে। জাহান্নাম যে কঠিন একটা জায়গা, সেই জায়গা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু মাইয়াতি রাব্বাহু মুজরিমান ফাইন্না লাহু জাহান্নামা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, অপরাধী হয়ে যে লোক আল্লাহর দরবারে উপস্থিত হবে, তার জন্য জাহান্নাম অবধারিত। রব্বুল আলামিন তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন। ওই জাহান্নামে যখন লোকটা পড়ে যাবে, জাহান্নামের অবস্থা এমন হবে, আল্লাহ তাআলা বলছেন লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, সেখানে সে মরবেও না, বাঁচবেও না, জীবন মৃত্যু একটা অবস্থা সৃষ্টি হয়ে যাবে। আমার ভাইরা, দুনিয়াতে অনেক লোক ঔষধ খেয়ে আত্মহত্যা করে, তারা ওই সময় জাহান্নামের মধ্যে ওই অবস্থায় তারা করবে, বারবার ওষুধ খাবে, বাঁচার জন্য ছটফট করবে, কিন্তু বাঁচবে না, আবার মৃত্যুবরণ করবে। যারা দুনিয়াতে গলায় ওড়না পেঁচায়া, গামছা পেঁচায়া, যারা অনেক দুনিয়ার জমিনে গলায় দড়ি দিয়ে যারা মারা যায়, জাহান্নামের ভিতরে তারা বারবার দড়ি দিবে, বাঁচার জন্য হাতটা উপরে বারবার উঠাবে, কিন্তু বাঁচতে পারবে না, মারা যাবে, আবার দড়ি দিবে, আবার মারা যাবে। তাদের অবস্থাটা এরকম হয়ে যাবে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নারুল্লাহিল মুকাদ্দাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। আল্লাহ তাআলা বলছেন, ওই জাহান্নামের প্রচন্ড আওয়াজ এবং ওই জাহান্নামের আগুনটা উৎক্ষিপ্ত হয়ে জাহান্নামীদের কলিজা পর্যন্ত, অন্তর পর্যন্ত স্পর্শ করবে সেই আগুনের তাপ। এবং শুধু তাই নয় আমার ভাইরা, তাদের পাহারায় রাখা হবে, জাহান্নামীদের পাহারায় রাখা হবে। আল্লাহ তাআলা বলছেন, এমন নির্মম কঠোর ব্যবহার, কর্কশ আওয়াজ, কর্কশ ভাষী, এই ধরনের ফেরেশতাদেরকে তাদের কাছে রাখা হবে। আমার ভাইরা, এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল
আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারগণ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের আহালদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কারণ জাহান্নাম সাধারণ কোনো জায়গা নয়। ওই জাহান্নাম, যেই জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর। সুতরাং ফিরাও মানুষকে জাহান্নামের রাস্তা থেকে। আজকে যেই সব ছেলেমেয়েরা মানুষের তৈরি করা মতবাদের দিকে আকৃষ্ট হয়, মা বাপ যদি তাদেরকে না ফিরায়, কাল কিয়ামতের ময়দানে ওই সন্তানরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পিতামাতার বিরুদ্ধে মামলা দায়ের করবে। এই জন্য আমার ভাইরা, আল্লাহ তাআলা জাহান্নাম থেকে শুধু নিজে বাঁচার কথা বলে নাই, জাহান্নাম থেকে আল্লাহ তাআলা বলছেন নিজেরা জাহান্নাম থেকে বাঁচো, তোমাদের আহালদেরকেও জাহান্নাম থেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন রাষ্ট্রপ্রধান ছিলেন, অর্ধ জাহানের খলিফা ছিলেন। চিন্তা করে দেখেন, হযরত ওমর তার সন্তানকে জাহান্নাম থেকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর কেমন ফিকির করেছেন। আমার ভাইরা, খলিফার দায়িত্ব হলো ন্যায় বিচার করা। হযরত ওমর কেমন ন্যায় বিচার করেছিলেন। তার সন্তান আবু শামার বিরুদ্ধে একটি মামলা হয়েছিল তার দরবারে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে আসার পর দেখেন আবু শামা খাবার খাচ্ছে। ডাক দিয়ে বলেন, আবু শামা, জলদি করে খাবার খেয়ে নাও, তোমার একটা বিচার আছে। যেই বলেছে, ওর খাওয়ার সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে গেছে। বলতেছে, ডাক দিয়ে বলতেছেন, আব্বা, আপনি বিচার শুরু করে দেন, আমার আর খাওয়া লাগবে না। বাবাও যেমন সন্তানও বানিয়েছেন সেই রকম কথা বলেন, ঠিক কিনা? আর আমরা বাবাও যেমন সন্তান, ওই রকম 2 নম্বর এমন সন্তান দুনিয়ার জমিনে রেখে যাচ্ছে। ও খেত লাল পানি আর সন্তান বাবা খায়, এমন সন্তান আমাদের ধাপের হাটের জমিনে আছে না? আমার ভাইরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ডাক দেবেন, আমিরুল মুমিনিন, কি হয়েছে? হযরত ওমর বললেন, একজন মহিলা আমার দরবারে বিচার দিয়েছে, তার সন্তানকে নাকি আমার ছেলে ধর্ষণ করেছে, তার নাতিকে নাকি আমার ছেলে ধর্ষণ করেছে। আমার ভাইরা, এই কথা শোনা মাত্রই হযরত ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمد عبده ورسوله الذي أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقيل
আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। وقال النبي صلى الله عليه وسلم الصلاة عماد الدين من أقامها فقد أقام الدين ومن هدمها فقد هدم الدين. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে প্রাণ খুলে মোহাব্বতের সাথে একটি জওয়ানও বন্ধ থাকবে না। রাসূলের মোহাব্বত নিয়ে, ইশক নিয়ে, ভালোবাসা নিয়ে দরুদ ইব্রাহিম পড়ছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله حسنت جميع خصاله صلوا عليه وآله. सते जाका रहा है अजल से तायम रोज, सते जाका रहा है अजल से तायम रोज. चिरागे मुस्तफा बी से शरारे बोल हबीज बलगुल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लू अलैहि वालिही. দাও খোদা দাও আবার আমায় ওমর দারাজ দিল. দাও খোদা দাও আবার আমায় ওমর দারাজ দিল. দাও আলীর মতো বীর সেনানী, আলীর মতো বীর সেনানী জাগাতে নিখিল. দাও খোদা দাও আবার আমায় ওমর দারাজ দিল. দাও খোদা দাও আবার আমায় ওমর দারাজ দিল. হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে. হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে. আমার কাবা ভাঙতে এলে, আমার কাবা ভাঙতে এলে পাঠাওয়া বাবিল. দাও খোদা দাও আবার আমায় ওমর দারাজ দিল. দাও খোদা দাও আবার আমায়
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পৃথিবীর মানচিত্রে সুন্দর সবুজ শ্যামল একটি দেশ, যার নাম বাংলাদেশ। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা বগুড়া জেলার অন্তর্গত দুপচাচিয়া উপজেলার একেবারে প্রাণ কেন্দ্র ধাপ সুলতানগঞ্জ স্বতন্ত্র ইবতিদায়ী মাদ্রাসার উদ্যোগে ৪৮তম অধিবেশনের আজকের এই সমাপনী দিবসের শ্রদ্ধাভাজন সম্মানিত সুযোগ্য সভাপতি সাহেব জনাব মোহাম্মদ মুয়াজ্জিম হোসেন, চেয়ারম্যান দুপচাচিয়া সদর ইউনিয়ন পরিষদ দুপচাচিয়া বগুড়া, আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল সভাপতি সাহেবকে ইসলামের জন্য কবুল করেন। জোরে আওয়াজ দিয়ে বলেন আমিন। প্রধান অতিথি জনাব মোহাম্মদ সাইফুল্লাহ আল মেহেদি বাঁধন, মাননীয় জাতীয় সংসদ সদস্য ৩৮ বগুড়া, আদমদিঘি দুপচাচিয়া বগুড়া। আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ তাআলা প্রধান অতিথি সাহেবকে ইসলামের জন্য, দ্বীনের জন্য সর্বস্ত জায়গাতে কবুল করেন। জোরে আওয়াজ দিয়ে বলেন আমিন। এছাড়াও বরেণ্য অতিথিবৃন্দ, মঞ্চে উপবিষ্ট হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট প্রাণপ্রিয় যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার অন্তর আড়ালে খাদিজার উত্তরসূরি, আয়েশার উত্তরসূরি আমার সম্মানিতা মা এবং বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক মুবারকবাদ এবং তাহিয়াতুন বিসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মুহূর্তে আমি জানতে চাচ্ছিলাম আপনারা কেমন আছেন? কিরে ভাই, একটু আওয়াজ দিয়ে বলেন না, একটু চাপায় আসেন। বক্তা করবে ওয়াজ, আপনারা দিবেন আওয়াজ, আওয়াজ দিবেন ঠিক ঠিক, ওয়াজ হবে জায়গা মতো ফিট, ঠিক কি না? কথা বলেন তো, একটু আওয়াজ দিবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। লোক অল্প হোক, বাহিরে যারা ঘোরাফেরা করতেছি আলহামদুলিল্লাহ, তাদেরকে সবিনয় অনুরোধ করব বাহিরে ঘোরাফেরা না করে আমরা সকলে মাহফিলের প্যান্ডেলে বসে পড়ি। আমরা সবাই মাহফিলের ভিতরে বসে পড়ি ইনশাআল্লাহ। আমার ভাইরা, তাহলে আমি আবারও আপনাদেরকে প্রশ্ন করছি, আপনারা কেমন আছেন? এখানে যিনি নিয়ে এসেছেন তিনি কে? এখান থেকে নিয়ে যাবেন কে? কেউ যেটা পারে না সেটাও পারেন কে? কেউ যেটা জানে না সেটাও জানেন কে? প্রশংসা করব কার? প্রশংসা করলে লাভ না লস? প্রশংসা করলে নিয়ামত বাড়ায়া যিনি দিবেন তিনি কে? আজকের এই মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? আর আওয়াজ দিয়ে বলেন খুশি না বেজার? কম না বেশি বলেন? যদি হয়ে থাকেন খুশি, মুখে নিয়ে হাসি, সোজা করে কাল্লা, জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। এটা আওয়াজ হচ্ছে না রে বাবা, জোরে আওয়াজ দিয়ে বলেন না আল্লাহ। আল্লাহ বলতে আপনাদের কষ্ট হচ্ছে নাকি? তাহলে মুরব্বীর লোক কম, তাই কি হয়েছে? বা আলহামদুলিল্লাহ, আমরা সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে বিনীত নত শিরে শুকর আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের এই মাহফিলে আসার, জান্নাতি পরিবেশে, জান্নাতি বাগানে বসার জন্য তৌফিক দান করেছেন। এজন্য সকলে আমরা অন্তরস্থল থেকে মহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে সেই রবের দেওয়া জবানে, তারই শক্তিতে, তারই শিখানো কালিমাতে শুকর আদায় করছি। সকলে প্রাণ খুলে পড়ছি আলহামদুলিল্লাহ। আমার সাথে সাথে সকলেই পড়েন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ তাআলার প্রশংসা করলাম তার শেখানো ভাষা দিয়ে। বিশ্বনবী, নবিয়ুনা হাবিবুনা খলিলুনা মুরশিদুনা কুদওয়াতুনা তাবিবুনা সাইয়্যিদুনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করেছি তার শেখানো ভাষা দিয়ে। কারণ আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল যদি আমাদেরকে
আজকের এই জান্নাতি পরিবেশে, জান্নাতি বাগানে, জান্নাতি মেহমান হিসাবে নিয়ে আনা আসতেন, আমরা কেউ আসতে পারতাম? মুসলমান আরো আওয়াজ দেবেন, আসতে পারতাম? তাহলে চিন্তা করে দেখেন, আজকের এই মাহফিল দাওয়াত আমাকে করা হয়েছে মোটামুটি অনেক কয়েকদিন আগে। এই যে বাহিরে যারা ঘোরাফেরা করতেছে, অন্তত তারাও যদি এই ধাপ গ্রামের লোক যদি এখানে আসা বসতো, মনে হয় জায়গা আটতো না। ঠিক কিনা? কথা বলেন, জায়গা আটতো? জায়গা আটতো না। সবাই বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকমের ঘোরাফেরার মধ্যে লিপ্ত আছে। আল্লাহ পাক তাদের মধ্য দিয়ে আমাকে আপনাকে জান্নাতি পরিবেশে, জান্নাতি মেহমান হিসেবে কবুল করেছেন। এই জন্য আমরা খুশি না বেজার? কথা বলেন, খুশি না বেজার? আমার ভাইয়েরা, এই খুশি হওয়ার কথা বলেছেন কে? কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। নবী হে, তাদেরকে জানিয়ে দেন তারা যেন এই দুটি বিষয়ের উপরে আনন্দিত হয় এবং আনন্দিত থাকে। কোন দুটি বিষয়? নাম্বার 1, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনে কারীমের মতন আযীম একখানা কিতাব দান করেছেন। কন্যা সুবহানাল্লাহ। নাম্বার 2, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলামের সুশীতল ছায়াতলে কবুল করেছেন। কন্যা সুবহানাল্লাহ। এই দুটি নিয়ামতের উপরে এই পৃথিবীর জমিনে আর কোন নিয়ামত আছে? কথা বলেন, আর কোন ভালাই আছে? সেটাই আমরা পেয়েছি, আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমি ভূমিকা খুব একটা লম্বা দিব না, যেহেতু সময় নেই। সেই লক্ষ্যে একটি কথা বলে আমি আলোচনা শুরু করব। আমরা এমন একটি সময় কোরআনে কারীমের আলোচনা শুনতে বসেছি, করতে বসেছি, যে সময় মুসলমানরা ডান দিকে তাকাইলে মুসলমান মাইর খায়, বামে তাকাইলে মুসলমান মাইর খায়, সামনে তাকাইলে মুসলমান মাইর খায়, পিছনে তাকাইলে মুসলমান মাইর খায়। কথা বলেন ঠিক কিনা? সর্ব জায়গায় পদে পদে মুসলমানদেরকে লাঞ্ছিত করা হচ্ছে, বঞ্চিত করা হচ্ছে। আজ মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত, নিগৃহীত, নিষ্পেষিত, পদস্তরিত হচ্ছে মুসলমান, যার একমাত্র কারণ হলো মুসলমানদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন অটুট নেই। কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের আছে কি? মুসলমানদের মধ্যে আছে শুধু ঠেলাঠেলি আর কিলাকিলি। ঠিক কিনা? একটা হক কথা বলার কারণে যদি মনের বিরুদ্ধে কথাটি চলে যায়, তার 14 গোষ্ঠীকে গালিগালাজ করে একদম উৎখাত করে ফেলে, মৃত্যু হয়ে যায়। মৃত্যুর আগ পর্যন্ত তাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখি না। ঠিক কিনা? তাদের সঙ্গে আমাদের সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়। আমার ভাইয়েরা, যদি মুসলমান মাইর খাওয়া থেকে নিজেদেরকে বাঁচাতে চায়, মুসলমানরা যদি পুরা জাতির সামনে মুসলমানের ইসলামকে, মুসলমানের দ্বীনকে প্রতিষ্ঠিত করতে চায়, মুসলমানদের যতগুলো কারণ আছে তার মধ্যে উল্লেখযোগ্য কারণ এটাও, মুসলমানদেরকে এক প্ল্যাটফর্মে আসতে হবে। ঠিক কিনা? কে আওয়ামী লীগ করি, কে বিএনপি করি, জামাত করি, জাতীয় পার্টি করে দেখার কোনো টাইম নাই। আমাদের একটা পরিচয়, সবচাইতে বড় পরিচয়, তার নাম হলো আমরা সকলেই পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঠিক কিনা মুসলমান? এর চেয়ে বড় কোনো পরিচয় আমাদের আছে? আমার ভাইরা, আজকে পদে পদে বিভিন্ন জায়গাতে নাস্তিক বেঈমানরা টার্গেট করেছে একটাই, মুসলমানদের ঈমানটা কেমন করে হরণ করা যায়। ঠিক কিনা? মুসলমানদের কোরআনকে কেমন করে দুনিয়া থেকে নিষ্পত্তি করা যায়, নিষ্পেষিত করা যায়। মুসলমানদের ঈমানটা হরণ করার জন্য তারা বারংবার পায়চারা চালাচ্ছে। কোরআনকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করার মতো পর্যন্ত তারা প্রমাণ করেছে। ঠিক কিনা? তার মধ্য থেকে সুইডেন এমন একটা দেশ, অদ্ভুত দেশ, যেই দেশে পুলিশকে পাহারা দিয়ে কোরআনকে পড়া হয়। নাউজুবিল্লাহ, জোরে বলেন। এটা নাকি তাদের স্বাধীনতা, এই স্বাধীনতা নাকি তাদেরকে দেওয়া হয়েছে। আমার ভাইয়েরা, এটা নিয়ে কেউ কিছু বলতে পারবে না। চতুর্দিকে পুলিশ পাহারা দিয়ে আছে, বাস্কেটের মধ্যে কোরআন পড়াচ্ছে, এটা নাকি তাদের স্বাধীনতা। দুই একজন প্রতিবাদ করার চেষ্টা করেছে, কিন্তু কোনো কাজ হয় নাই। তাদের মধ্য থেকে একজন যুবক কোত্থেকে যেন আসমান থেকে বাস পাখির মতো উড়ে এসে যেই বেটা কোরআন পড়াচ্ছিল, ওর চোপা বরাবর একটা লাঠি মেরে চলে গেছে। সকলেই হতভম্ব হয়ে গেছে, আশ্চর্য হয়ে গেছে। আমি বলতে চাই, ওই যুবকের মধ্যে কোরআনের আলো আছে। ঠিক কিনা? কোরআনের পাওয়ার যার মধ্যে ঢুকে যায়, সে দুনিয়ার কাউকে আর পরোয়া করতে পারে। বিশ্বকবি, কবি সম্রাট আল্লামা ইকবাল রহমতুল্লাহি আলাইহি বলেছেন, সতে জাকা রহা হে अजल से तायम रोज सद जाता रहा है
मुस्तफा बीसे शरारे बुलहाबीस। আবু লাহাবের গোষ্ঠীরা সারা জীবন চেয়েছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত জানিত তাওহীদকে মক্কার মরু প্রান্তে নিভিয়ে দেওয়ার জন্য। তারা কি পেরেছে? বাতিল সে দবনে ওয়ালে আয়ে আসমান হি হাম, বাতিল সে দবনে ওয়ালে आए आसमान ही हम, सोबर कर चुका है तू इम्तिहा हमारा। मुसलमानरा বাতিলের সঙ্গে পরীক্ষা দিতে দিতে আমরা এ পর্যন্ত উপনীত হয়েছি। সুতরাং মুসলমানের মাথাকে কেউ নত করতে পারে? কোনদিন পারবে? এই জন্য আমার ভাইরা আসুন না, দলমত নির্বিশেষে টার্গেট একটাকে সামনে রেখে আমরা আল্লাহর দ্বীনকে, কালিমার ঝান্ডাকে আন্দোলন প্রতিষ্ঠিত করার জন্য সর্ব জায়গা থেকে আমরা আওয়াজ তুলি। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মধ্যে যারা এখনো কোরআন পড়াতে চায়, যারা কোরআনওয়ালাদেরকে ধরে ধরে মামলা দেয়, যারা কোরআনওয়ালাদেরকে হাতে পায়ে বেড়ি লাগায়া জান্ডা লাগায়া জেলখানার মধ্যে যারা নিয়ে যেতে চায় নিয়ে যায়, এমনকি কোরআনওয়ালাদেরকে ফাঁসির কাস্টে ঝুলতে হয়, কোরআনওয়ালাদেরকে হত্যা করে ফেলে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদেরকে জানিয়ে দেন তারা এখনো বোকার স্বর্গে বসবাস করছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা তাদের মুখ দিয়ে আল্লাহর নূরকে নিভিয়ে দিতে চায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই অবশ্যই তার নূরটাকে পরিপূর্ণ করবেন। তা কাফেরদের জন্যই যতই অপ্রীতিকর হোক। মুসলমানদের প্রতি তোমরা ভ্রাতৃত্ব দেখাও না, ইসলামের প্রতি তোমরা বিদ্বেষ দেখাও। মুসলমানদের প্রতি তোমাদের যত বিদ্বেষ জমে গেছে, এই বিদ্বেষের দ্বারা হয়তো, এই আগুনের দ্বারা হয়তো তোমরা কোরআনটাকে, এই আগুনকে দুনিয়া থেকে নিষ্পত্তি করে দিতে চেয়েছিলে, জ্বালিয়ে পুড়ে সারকার করে দিতে চেয়েছিলে। তবে একটি কথা জেনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন এই আগুনটাকে আরো বহু গুণে দাউ দাউ করে বাড়াইয়া দিবে। ঠিক কি না আমার ভাইরা? বর্তমানে শিক্ষা ব্যবস্থার অবস্থাও ঠিক সেই রকম। শিক্ষা ব্যবস্থার অবস্থা খুব একটা ভালো না, যেটা মন চাই সেটাই শিক্ষা দেয়। এই জন্য কিন্তু আমাদের মধ্যে কোনো আলো নাই। ঠিক কিনা? দুনিয়ার সব শিখায় কিন্তু কোরআন শিখায় না। ছোট কাল থেকে কেজিতে নিয়ে যাচ্ছে, এ বি সি ডি ক খ ব ভ, দুনিয়ার সব শিক্ষা দেয় কিন্তু কোরআন শিখায় না। আমার ভাইরা, শিক্ষা ব্যবস্থার অবস্থা খুবই করুণ। যেটা মন চায় সেটাই শিক্ষা দেয়, যার কারণে একজন ছাত্র মাস্টারকে বলতেছে যে স্যার কবিতা কেমনে হয়? কি বলতেছেন? কবিতা কেমনে হয় একটু বলেন তো। স্যার বলতেছে কবিতার শেষের শব্দের মধ্যে অন্তা শব্দ মিল থাকলেই কবিতা হয়ে যায়। তো ছাত্র বলতেছে ঠিক আছে স্যার, আমি আজকে সারা রাত চেষ্টা করে আগামীকালকে আপনাকে একটা কবিতা শোনানোর জন্য চেষ্টা করব। পরের দিনে এসে ছাত্র বলতেছে স্যার আমি 2 লাইন কবিতা লিখেছি। স্যার বলতেছে কি বলো তো? ছাত্র বলতেছে একটু শোনেন তো স্যার। তখন ছাত্র বলতেছে আলোক উজ্জ্বল জোনাকে ভরা আজকের রাতি, আকাশে উড়িতেছে ঝাঁকে ঝাঁকে হাতি। কি কয়? আকাশে উড়িতেছে ঝাঁকে ঝাঁকে হাতি। যেই এ কথা বলেছে মাস্টার করে বেকুফ কোথাকার, এটা কবিতা হয় নাকি? ছাত্র কয় স্যার আপনি তো বলেছেন শেষের শব্দের মধ্যে অন্তা শব্দ মিল থাকলেই কবিতা হয়ে যায়, শেষের শব্দের মধ্যে রাতি আর হাতি মিলছে তো। মাস্টার কয় বেকুফ কোথাকার, তুই শুরুতেই যে অমিল করেছিস, 2-1টা হাতি হলে তাও হয়, ঝাঁকে ঝাঁকে হাতি করে দিলে ওড়ে নাকি রে? ঝাঁকে ঝাঁকে হাতি ওড়ে? তখন ছাত্র আর মানতে রাজি হয় না।
না আপনি বলছেন স্যার শেষে মিল পাওয়া গেছে তাই কবিতা হয়ে গেছে। তো বর্তমান শিক্ষা ব্যবস্থার অবস্থা হয়ে গেছে এরকম, আমাদের শুধু পিছনের তালটা ঠিক রেখে অনেক কোরআন শরীফের শিক্ষা নেয়, ইংরেজি শিখায়, বাংলা শিখায়, গণিত শিখায়, দুনিয়ার সব কিছু শিক্ষা দেয়, কিন্তু কোরআনের শিক্ষা যদি কারোর মধ্যে না থাকে, ইমানের পাওয়ার যদি কারোর ভিতরে না থাকে, তাহলে ওই শিক্ষার মৌলিক কোনো দাম থাকে না। কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা? ওই শিক্ষিতরাই দেশের টাকা হাওয়া বানিয়ে দেয়, ওই শিক্ষিতরাই দেশের টাকা চুরি বাটপারি করে বিদেশের মধ্যে বাড়ি বানায়, ওই শিক্ষিতরাই মুসলমানদের উপরে নির্যাতন করে, ওই শিক্ষিতরাই কলমের খোঁচা দিয়ে গরিব দুঃখী অসহায় মানুষের সারা জীবনের সব কিছু নষ্ট করে দেয়। কথা বলেন ঠিক কিনা? এটা কিন্তু অল্প শিক্ষিত নয়, ওই টাইপের উচ্চ শিক্ষিত যাদের পিছনের তালটা ঠিক আছে। পিছনের তালটা কি? আলোক উজ্জ্বল জোনাকে ভরা আজকের রাতি, আকাশে উড়িতেছে ঝাঁকে ঝাঁকে হাতি। এই তাল ঠিক রাইখা কোন রকম সার্টিফিকেট নিয়েছে, তার ভিতরে কোনো কোরআনের পাওয়ার নাই, কোরআনের কোনো আলো নাই। যদি কোরআনের আলো থাকতো তাহলে ওই যুবকের মতন, ওই যুবকের নাই কোরআন নিয়ে কথা বললে, ইসলাম নিয়ে কথা বললে, রাসূল নিয়ে কথা বললে একেবারে চপা বরাবর মেরে দিছে, তারপরে জেলখানায় গেল না, হাজতে গেল না, ফাঁসির কাস্টে ঝুললো, দেখার কোনো টাইম নেই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এজন্য আসেন, আমি আপনাদের শুরুতে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম সেই বিষয়ে দুই চারটা কথা আপনাদের সামনে বলবো ইনশাআল্লাহ। ইসলামী শরীয়তের মূল ভিত্তি কয়টি জিনিসের উপরে বলেন? কথা বলেন। নাম্বার 1 কালিমা, নাম্বার 2 নামাজ, নাম্বার 3 যাকাত, নাম্বার 4 হজ, নাম্বার 5 হচ্ছে রোজা। এই পাঁচটির মধ্যে প্রথমটি হলো কালিমা, আর এই কালিমার স্বীকারোক্তি হলো ঈমান। ঈমান হলো ইতিকাদি বিষয়, এর সম্পর্ক ইতিকাদ বা বিশ্বাসের সাথে, অর্থাৎ অন্তরে তাওহীদ ও রিসালাতের বিশ্বাস এবং জবানে তার স্বীকারোক্তির দ্বারাই একজন মানুষ মুসলমান এবং ইমানদার হতে পারে। কন্যা সুবহানাল্লাহ। এই ঈমান এবং ইসলামের পরে বাকি আরো 4টি বিষয় রয়েছে, সেগুলো হলো আমলি বিষয়। এই আমলি বিষয়গুলোর মধ্যে একটি হলো যাকাত। এই যাকাতের সম্পর্ক সমাজের বিশেষ এক শ্রেণীর মালদারের সাথে সম্পৃক্ত, যা আবার বছরে একবার ফরজ হয়। দ্বিতীয়টি হলো হজ। এই হজের সম্পর্ক সমাজের বিশেষ এক শ্রেণীর মালদারের সাথে সম্পৃক্ত, যারা বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছাবার সামর্থ্য রাখে। তৃতীয়টি হলো রোজা। এটাও সারা বছরে মাত্র, কি বুঝতে পেরেছেন আমার ভাইরা? এই 3টি আমল নিজ নিজ অঙ্গনে গুরুত্বপূর্ণ হলেও এগুলো যেমন প্রতিদিনের আমল নয়, তেমনি প্রত্যেক জনের জন্য কিন্তু প্রযোজ্য নয়। ঠিক কিনা আমার ভাইরা? এই 3টি আমল নিজ নিজ অঙ্গনে গুরুত্বপূর্ণ হলেও এগুলো যেমন প্রতিদিনের আমল নয়, তেমনি প্রত্যেক জনের জন্য প্রযোজ্য নয়। এবং প্রতিজন সুস্থ স্বাভাবিক জ্ঞানবান নারী পুরুষের প্রতিদিনের একমাত্র আমল হলো নামাজ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের খাঁটি বান্দা হওয়ার জন্য, তার নৈকট্য অর্জন করার জন্য নামাজের কোনো বিকল্প নাই। একজন মুমিনের জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে এই নামাজ। এই নামাজ হলো ধর্মের খুঁটি। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সালাতু ইমাদুদ্দিন, মান আকামাহা ফাকাদ আকামাদ-দ্বীন ওয়া মান হাদামাহা ফাকাদ হাদামাদ-দ্বীন। এই নামাজ হলো ধর্মের খুঁটি। যে ব্যক্তি নামাজ ঠিক রাখলো সে ধর্মকে ঠিক রাখলো, আর যে ব্যক্তি এই খুঁটিকে বিনষ্ট করলো সে ধর্মটাকে বিনষ্ট করে ফেললো। জোরে জোরে আওয়াজ দিয়ে বলেন না নাউযুবিল্লাহ। আমার ভাইরা, এই নামাজ এত গুরুত্বপূর্ণ ইবাদত, এই নামাজই হচ্ছে সর্বপ্রথম ইবাদত যা এই উম্মতের উপরে ফরজ করা হয়েছে। এই নামাজের মাধ্যমে বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্য লাভ করতে পারে। এই নামাজের মাধ্যমে
আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে বান্দার গভীর প্রেম ভালোবাসা গড়ে ওঠে। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন উসজুদু ওয়াক্তারিব, বান্দা সেজদা করো সেজদা, আর আমি রবের নিকটবর্তী হয়ে যাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ, বান্দা সেজদারত অবস্থায় তার রবের নিকটবর্তী হয়ে যায়। কন্যা সুবহানাল্লাহ, আরো আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, এখানে সেজদা দ্বারা উদ্দেশ্য হলো নামাজ। যার নামাজ যত বেশি হবে তার তত সম্পর্ক বেশি কার সঙ্গে হবে। আপনারা চুপচাপ থাকেন বা কথা বলেন। শুরুতে একটা কথা বলেছি আপনাদেরকে, বক্তারা ওয়াজ করবে এখানে, আপনারা ঠিক ঠিক সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন। শ্রোতাদের আকর্ষণের উপর বক্তাদের ওয়াজ হবে, বুঝতে পারলেন? আপনারা ঠিক ঠিক ঘুম পাড়িচ্ছেন, এটা কোনো কথা হলো? আমার ভাইরা, সেই লক্ষ্যে দেখেন নামাজ এত বেশি গুরুত্বপূর্ণ ইবাদত, যেটা আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক সৃষ্টির উপরে কোনো না কোনো ভাবে তিনি ফরজ করেছেন। কন্যা সুবহানাল্লাহ। হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন প্রত্যেক সৃষ্টির নামাজ তার সৃষ্টিগত অবস্থার অনুকূলেই রাখা হয়েছে। কারণ নামাজে কিয়াম আছে, রুকু নাই, সেজদা নাই। যেমন এই গাছপালা এক পায়ে দাঁড়িয়ে আল্লাহ পাকের প্রশংসা করছে, ঠিক কিনা? কারণ নামাজে রুকু আছে, কিয়াম নাই। যেমন গৃহপালিত পশু, চতুষ্পদ জন্তু, জীব জানোয়ার, ঠিক কিনা? কারণ নামাজ তাশাহুদের হালতে হাঁটু গিরা বসে থাকার নাই। যেমন সাপ, বিচ্ছু, কীট পতঙ্গ ইত্যাদি। মোট কথা আল্লাহ রাব্বুল আলামিন যাকে যে হালতে সৃষ্টি করেছেন সে তারা নিজ নিজ অবস্থায় সৃষ্টিকর্তার ইবাদত বندگی করে যাচ্ছে। কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই নামাজ এত বেশি গুরুত্বপূর্ণ ইবাদত, এই নামাজ ওই বান্দাকে জান্নাতে নিয়ে যাবে, আবার এই নামাজ ওই বান্দাকে জাহান্নামে নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? অর্থাৎ যে বান্দা যথারীতি গুরুত্ব সহকারে নামাজ আদায় করবে ওই নামাজ ওই তাকে জান্নাতে নিয়ে যাবে, আর যে বান্দা নামাজ পড়বে না, উদাসীনতা করবে, ওই নামাজ ওই তাকে সরাসরি জাহান্নামে নিয়ে যাবে। আমার ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একজন এসে সালাত আদায় করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যক্তির সালাত সমাপনতে আবার বললেন, বিশ্বনবী বললেন তুমি আবার নামাজ পড়ো, তোমার নামাজ হয় নাই। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার তাকে সালাত দোহরাইলেন। এরপরে ব্যক্তি জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নামাজ কেন হয় নাই? আল্লাহর রাসূল বলছেন, লা সালাতা লা ইউকিমু সালবুহু ফির রুকু। রুকুর ভিতরে যদি মেরুদণ্ড সোজা না হয় তাহলে তার নামাজ হবে। আমরা নামাজ পড়ি, ওই যে আমি বলি মুরগির আদার খাওয়ার মতো। মুরগির আদার খাওয়া বোঝে? কোন রকম ঠকর 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 এই নামাজ দিয়ে বিশ্বাস করেন আর কিছু না হোক, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে। এই নামাজ আমাদেরকে আরো ধ্বংসের অতল দেশে নিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ তাআলা বলছেন ধ্বংস নামাজীদের জন্য, ধ্বংস নামাজীদের জন্য। ধাপের হাটের মুসলমানের কাছে আমার প্রশ্ন, আল্লাহ রাব্বুল আলামিন নামাজ আমাদেরকে দান করেছেন ধ্বংস এবং জাহান্নামে যাওয়ার জন্য নাকি অন্য কোথায় যাওয়ার জন্য? কথা বলেন। আল্লাহ পাক আমাদেরকে নামাজ দিয়েছেন কোথায় যাওয়ার জন্য? কিন্তু আল্লাহ পাক যে বলছেন ধ্বংস নামাজীদের জন্য। এখন যদি আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা প্রশ্ন করি, ওগো আল্লাহ, ধ্বংস নামাজীদের জন্য, তার মানে হলো কিছু কিছু নামাজি এমন আছে যাদের নামাজ পড়ার পরেও তারা সরাসরি জাহান্নামে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করি, ওগো আল্লাহ, কোন সকল নামাজি
নামাজ পড়ার পর জাহান্নামে যাবে, আপনি আমাদেরকে জানায়া দেন। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে আমাদেরকে জানায়া দিচ্ছেন, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা তাদের নামাজের ব্যাপারে বেখেয়াল, উদাসীন। এখন যদি আপনাদেরকে আমি বলি, এই উদাসীনের তাফসীরের ব্যাখ্যা এসেছে, উদাসীন কারা? মন চাইলে মসজিদে নামাজ পড়ে, আবার মন না চাইলে মসজিদে যায় না। কখনো সুবিধা মনে করলে মসজিদে যায়, আবার অসুবিধা মনে করলে মসজিদে যায় না। এমন নামাজি আমাদের সমাজে মোট 5 প্রকার। জোরে আওয়াজ দিয়ে বলেন কয় প্রকার? আবার আওয়াজ দিয়ে বলেন কয় প্রকার? 1 নম্বর হলো সাপ্তাহিক নামাজি। পুরা সপ্তাহ চলে যায়, কোনো খবর নাই, শুধু জুমার নামাজে মসজিদে পাওয়া যায়। এমন নামাজি মনে হয় আমাদের ধাপের হাটে নাই। আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? 2 নম্বর হলো মাসিক নামাজি। এই যে রমজান মাস সামনে আসতেছে, সারা বছর যায়, দিন যায়, সময় যায়, কোনো খবর নাই। রমজান মাস আসলে মসজিদে পাওয়া যায়, মসজিদে উপচে পড়া ভিড়। কথা বলেন ঠিক কিনা? এমন নামাজি মনে হয় আমাদের দুধচাচিয়াতে নাই। 3 নম্বর হচ্ছে সিজনাল নামাজি। যখন সিজন আসে তখন নামাজ পড়ে, সিজন নাই, নামাজের কোনো খবর নাই। যখন লাইলাতুল কদর শবে বরাত আসে তখন সুন্দর করে মসজিদে নামাজ পড়ে, উপচে পড়া ভিড় এবং খাকরায় আর বাতাসা নিয়ে মারামারি লাগে। এমন নামাজি মনে হয় আমাদের বগুড়া জেলাতে নাই। আছে না নাই? একটু কথা বলেন। আর 4 নম্বর বাৎসরিক নামাজি। 365 দিন যায়, কোনো খবর নাই। যখন ঈদুল আজহা, ঈদুল ফিতর আসে, ওই সময় দেখবেন একেবারে ঈদগাহে সবার আগে গিয়ে বক্তব্য ঝাড়ে। এমন নামাজি আছে না নাই? 5 নম্বর হলো জানাজা নামাজি। জিন্দেগিতে নামাজ পড়ে না, বাড়ি থেকে মসজিদ বেশি থেকে বেশি 10-15 হাত 50 হাত দূরে। নামাজের অজুহাত দিন, নামাজের কথা বললে বিভিন্ন রকমের সুতানাতা অজুহাত। আমার এই হয়েছে, সে হয়েছে, আজকে গোসল নেই, পেশাব ভরেছে, বিভিন্ন রকমের অজুহাত দেয়। অথচ তার কানে যখন কোনো নেতা মরার খবর আসে, দীর্ঘক্ষণ 5-7 ঘন্টা গাড়ি জার্নি করে হলেও সে কিন্তু সেখানে ঠিক হয়ে যায়। ঠিক কিনা? সেখানে গিয়ে আপনি নামাজ পড়ে দেখবেন, মানে জানাজার আপনি জায়গা পাচ্ছেন না, আপনার পূর্বে ওই নামাজি, নামাজ যে পড়েনি, মাইকের ফোনে বক্তৃতা দিচ্ছে। এমন নামাজি আমাদের বাংলাদেশে আছে না নাই? আওয়াজটা বলেন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ তাআলা বলছেন, ওয়াইলুন ইসমুম মিন ওয়াদিয়াত জাহান্নাম। ওয়াইল হলো জাহান্নামের একটি উপত্যকার নাম। আর এই উপত্যকায় তারা থাকবে, এই জায়গাতে তারা থাকবে, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজের ব্যাপারে বেখেয়াল থাকবে। আমার ভাইরা, আমরা নামাজ পড়ি তো কি পড়ি নিজে জানি না। নামাজ পড়ি তো নামাজ হয় না। নামাজ পড়ি আমরা ইমানদারদের নামাজ পড়ি না, নামাজ পড়ি মুনাফিকদের নামাজ। কারণ মুনাফিকরা কেমনে নামাজ আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা ইউরাউনান নাস ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। জোরে বলেন আল্লাহু আকবার। এই মুনাফিকরা, আল্লাহ তাআলা বলছেন, মুনাফিকরা যখন নামাজে দাঁড়ায় অত্যন্ত আলস্য ভঙ্গিতে নামাজে দাঁড়ায়, এরা আমি আল্লাহকে খুব কমই স্মরণ করে। এইজন্য দেখেন না, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আ'লা, রুকুর ভিতরে, সিজদার ভিতরে ইমাম সাহেব যদি কোনো রকম একটুখানি বেশি সময় নেয়, পিছন থেকে গলা খাকরানি শুরু করে দেয়। এমন লোক আমাদের সমাজে আছে না নাই? আরো আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? তার মানে ও ইমামকে সতর্ক করছে, সতর্ক করছে যে তাড়াতাড়ি শেষ করে। ঠিক কিনা? বিশ্বাস করেন আমার ভাইরা, এই নামাজ দিয়ে দুনিয়াতে আর কিছু হোক, কিন্তু আল্লাহর জান্নাতে যাওয়া যাবে। নামাজ পড়তে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তরিকায় সালাত আদায় করেছেন, আমি আমার ভাষায় বলি,
সালাত আদায় করবেন, নামাজ পড়বেন, জীবন্ত নামাজ পড়বেন, জীবন্ত নামাজ। বলবেন হুজুর জীবন্ত নামাজ আবার কেমনে? জীবন্ত নামাজ হলো সেই নামাজ, ইমানদার বিপদে পড়বে, মুসিবতে পড়বে, যখনই বিপদে পড়বে, মুসিবতে পড়বে, সঙ্গে সঙ্গে ইমানদার নামাজের মধ্যে দাঁড়ায় যাবে। কারণ নামাজ হলো এমন একটা জীবন্ত আমল, এই নামাজের মাধ্যমে মুহূর্তের মধ্যে বান্দার সব বিপদ কেটে যাবে। ঠিক কি না? আল্লাহ পাক বলছেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাতা ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ তাআলা বলছেন বান্দা বিপদে পড়েছো, মুসিবতে পড়েছো, দুনিয়ার কেউ তোমাকে সাহায্য করতে পারবে না, ধৈর্য আর নামাজের মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য প্রার্থনা করো। আমার ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে এসেছেন ইদা হাযাবাহু আমরুন বাদা ইলাস সালাহ, যখনই কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন, কোনো সমস্যার মুখোমুখি হয়েছেন, সঙ্গে সঙ্গে নামাজে দাঁড়িয়ে গেছেন, নামাজ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমাধান চলে এসেছে। তাহলে নামাজ পড়া দরকার আছে না নাই? এই নামাজ যদি ঠিকঠাক মতো না পড়ি, আমাদের ঠিকানা কোথায়? জাহান্নাম কোথায়? আমার ভাইরা, জাহান্নাম সাধারণ কোন জায়গা নয়, জাহান্নাম কঠিন একটা জায়গার নাম। যদি নামাজ ঠিকঠাক মতো আদায় না করেন, আমাদের ঠিকানা কিন্তু জাহান্নামে চলে যাবে। জাহান্নাম যে কঠিন একটা জায়গা, সেই জায়গা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাহু মাইয়াতি রাব্বাহু মুজরিমান ফাইন্না লাহু জাহান্নামা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, অপরাধী হয়ে যে লোক আল্লাহর দরবারে উপস্থিত হবে, তার জন্য জাহান্নাম অবধারিত। রব্বুল আলামিন তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন। ওই জাহান্নামে যখন লোকটা পড়ে যাবে, জাহান্নামের অবস্থা এমন হবে, আল্লাহ তাআলা বলছেন লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, সেখানে সে মরবেও না, বাঁচবেও না, জীবন মৃত্যু একটা অবস্থা সৃষ্টি হয়ে যাবে। আমার ভাইরা, দুনিয়াতে অনেক লোক ঔষধ খেয়ে আত্মহত্যা করে, তারা ওই সময় জাহান্নামের মধ্যে ওই অবস্থায় তারা করবে, বারবার ঔষধ খাবে, বাঁচার জন্য ছটফট করবে, কিন্তু বাঁচবে না, আবার মৃত্যুবরণ করবে। যারা দুনিয়াতে গলায় ওড়না পেঁচায়া, গামছা পেঁচায়া, যারা অনেক দুনিয়ার জমিনে গলায় দড়ি দিয়ে যারা মারা যায়, জাহান্নামের ভিতরে তারা বারবার দড়ি দিবে, বাঁচার জন্য হাতটা উপরে বারবার উঠাবে, কিন্তু বাঁচতে পারবে না, মারা যাবে, আবার দড়ি দিবে, আবার মারা যাবে। তাদের অবস্থাটা এইরকম হয়ে যাবে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নারুল্লাহিল মুকাদ্দাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। আল্লাহ তাআলা বলছেন ওই জাহান্নামের প্রচন্ড আওয়াজ এবং ওই জাহান্নামের আগুনটা উৎক্ষিপ্ত হয়ে জাহান্নামীদের কলিজা পর্যন্ত, অন্তর পর্যন্ত স্পর্শ করবে সেই আগুনের তাপ। এবং শুধু তাই নয় আমার ভাইরা, তাদের পাহারায় রাখা হবে, জাহান্নামীদের পাহারায় রাখা হবে। আল্লাহ তাআলা বলছেন এমন নির্মম কঠোর ব্যবহার, কর্কশ আওয়াজ, কর্কশ ভাষী, এই ধরনের ফেরেশতাদেরকে তাদের কাছে রাখা হবে। আমার ভাইরা, এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন হে ঈমানদারগণ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের আহালদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কারণ জাহান্নাম সাধারণ কোনো জায়গা নয়। ওই জাহান্নাম, যেই জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর, সুতরাং ফিরাও মানুষকে জাহান্নামের রাস্তা থেকে। আজকে যেই সব ছেলেমেয়েরা মানুষের তৈরি করা মতবাদের দিকে আকৃষ্ট হয়, মা বাপ যদি তাদেরকে না ফিরায়, কাল কিয়ামতের ময়দানে ওই সন্তানরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পিতামাতার বিরুদ্ধে মামলা দায়ের করবে। এই জন্য আমার ভাইরা, আল্লাহ তাআলা
জাহান্নাম থেকে শুধু নিজে বাঁচার কথা বলে নাই, জাহান্নাম থেকে আল্লাহ তাআলা বলছেন নিজেরা জাহান্নাম থেকে বাঁচো, তোমাদের আহালদেরকেও জাহান্নাম থেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন রাষ্ট্রপ্রধান ছিলেন, অর্ধ জাহানের খলিফা ছিলেন। চিন্তা করে দেখেন হযরত ওমর তার সন্তানকে জাহান্নাম থেকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর কেমন ফিকির করেছেন। আমার ভাইরা, খলিফার দায়িত্ব হলো ন্যায় বিচার করা। হযরত ওমর কেমন ন্যায় বিচার করেছিলেন। তার সন্তান আবু শামার বিরুদ্ধে একটি মামলা হয়েছিল, তার দরবারে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে আসার পর দেখেন আবু শামা খাবার খাচ্ছে। ডাক দিয়ে বলেন, আবু শামা জলদি করে খাবার খেয়ে নাও, তোমার একটা বিচার আছে। যেই বলেছে ওর খাওয়ার সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে গেছে। বলতেছে, ডাক দিয়ে বলতেছেন, আব্বা আপনি বিচার শুরু করে দেন, আমার আর খাওয়া লাগবে না। বাবাও যেমন সন্তানও বানিয়েছেন সেই রকম কথা বলেন, ঠিক কিনা? আর আমরা বাবাও যেমন সন্তান ওই রকম 2 নম্বর এমন সন্তান দুনিয়ার জমিনে রেখে যাচ্ছে। ও খেত লাল পানি আর সন্তান বাবা খায়, এমন সন্তান আমাদের ধাপের হাটের জমিনে আছে না? আমার ভাইরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ডাক দেবেন, আমিরুল মুমিনিন কি হয়েছে? হযরত ওমর বললেন, একজন মহিলা আমার দরবারে বিচার দিয়েছে, তার সন্তানকে নাকি আমার ছেলে ধর্ষণ করেছে, তার নাতিকে নাকি আমার ছেলে ধর্ষণ করেছে। আমার ভাইরা, এই কথা শোনা মাত্রই হযরত কোরআন দিয়ে আল্লাহর আইন ছাড়া তো বিচার করবে না, এই খেয়াল করে সঙ্গে সঙ্গে নিজের সন্তানকে বাঁচানোর জন্য পিছনের দরজা দিয়ে তিনিও চেষ্টা করেছেন। স্বামীকে বলতেছেন, ও প্রাণের স্বামী, টাকা পয়সা দিয়ে অন্তত মেয়েটাকে ম্যানেজ করা যায় কিনা একটু চেষ্টা করে দেখেন। আমার সোনা গহনা যা কিছু আছে সব কিছু আমি আপনাকে দিয়ে দিচ্ছি। আমার ভাইরা, এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা একেবারে লাল হয়ে গেল। তিনি বললেন, স্ত্রী তুমি কি আল্লাহ রাব্বুল আলামিনের বিধান হতে আমাকে সরাইতে চাও নাকি? এই বলে তার সন্তান আবু শামাকে ডাক দিয়ে বললেন, আবু শামা তোমার বিরুদ্ধে যে মামলা হয়েছে এটা সত্য নাকি? সন্তান বলে, হ্যাঁ বাবা, বন্ধু বান্ধবদের পাল্লায় পড়ে নাবিজ খেয়েছিলাম, ব্রেন ঠিক ছিল না, মস্তিষ্ক বিগড়ে গিয়েছিল, যার কারণে আবেগে বসে আমি এই কাজটি করে ফেলেছি, দয়া করে আপনি আমাকে মাফ করে দেন। হযরত ওমর কলিজার টুকরা সন্তানের চেহারার দিকে তাকিয়ে বলতেছেন, বাবা আল্লাহর কাছে মাফ চাও, বিচার যেটা আছে আমি তো কোরআন দিয়ে করব, কারণ কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন থেকে তোমাকে বাঁচাতে চাই। আমার ভাইরা, এই কথা বলে প্রধান বিচারপতিকে ডাক দিলেন এবং জল্লাদকে বললেন, বিচার শুরু করে দাও। জল্লাদ আরম্ভ করলো চাবুক মারা। 100টি চাবুক মারতে হবে। সূরা নূরের 2 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা। জোরে বলেন আল্লাহু আকবার। জিনার যে বিচার ব্যবস্থা আছে এই আয়াতে কারিমা পড়ার পরে শুরু হয়ে গেল। সন্তানকে 80টা ব্যাট মারার পরে জমিনে বেহুশ হয়ে পড়ে গেছে। কলিজার টুকরা সন্তানের দিকে তাকায়া মা আর নিজেকে সামনে রাখতে পারে নাই, দৌড় দিয়ে এসে হযরত ওমরের পাটা চাপিয়ে ধরে বলতেছেন, স্বামী গো, আপনি অন্তত আমার কলিজার টুকরা সন্তানকে, আপনি আমার নারী সেরা ধনকে অন্তত আজকের মতো এরে মাফ করে দেন, আগামীতে আবার মারবেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, স্ত্রী আয়াতের মধ্যে তো আও শব্দ নেই, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু বিরতি দেয় নাই, তাহলে আমি কেমনে বিরতি দেই? আমার মায়া কি আল্লাহর চাইতে বেশি নাকি? স্ত্রী বাধা দিও না, দাও সরে যাও, বাধা দিও না, আমাকে আমার দায়িত্ব পালন করতে দাও। আমার ভাইরা, সন্তানকে 80টা ব্যাট যখন মারা হয়ে গেছে, মুখ দিয়ে রক্ত উঠে মরার উপক্রম হয়ে গেছে, কিন্তু আরো 20টা মারা লাগবে, সন্তান তো মারা গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
নিজের হাত দিয়ে কলিজার টুকরা সন্তানকে ধোয়াইছেন, দাফন কাফন করেছে। দাফন কাফন করার পরে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আব্দুল্লাহ, কলিজার টুকরা সন্তান আমার, বিদায় করে দিলাম বাবা, তুমি দুঃখ পেও না। কারণ দুনিয়ার জমিনে যদি কোনো অপরাধের শাস্তি, যদি কোনো পাপের শাস্তি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন দিয়ে যদি হয়ে যায়, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ডাবল করে ওই বিচার আর কখনো করবে না। আমার ভাইরা, এইজন্য হযরতে ওমর বললেন, কলিজার টুকরা সন্তান আমার, তোমাকে শাস্তি দিয়ে বিদায় করে দিলাম, তুমি দুঃখ পেও না, কাল কিয়ামতের ময়দানে আমি তোমাকে বাঁচাতে চাই। এই বলে প্রধান বিচারপতিকে ডাক দিয়ে বললেন, চাবুকটা আমার হাতে দাও। নিজের হাতে চাবুক নিয়ে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহ পাক যেহেতু মিয়াদা জানলা দিয়েছেন, 100টি মারার কথা বলেছেন, আমি তো 80টা ব্যাট মারার পর সন্তান তো মারা গেছে, বাকি থাকে আরো 20টা, এই 20টা আবার কে খাবে? এই বলে নিজের কলিজার টুকরা সন্তানের কবরের উপরে একটা দুইটা করে ওমর রাদিয়াল্লাহু তাআলা মারা শুরু করেছেন। যখন ওমর মারছিলেন, কবরের মাটিগুলো দুপাশ দিয়ে ছড়িয়ে যাচ্ছিল। আমার ভাইয়েরা চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, রব্বুল আলামিন, বাবা হিসেবে আমারও মায়া লেগেছিল, কিন্তু তোমার আইনের দিকে তাকিয়ে আমি আর মায়া করতে পারি নাই। ওগো আল্লাহ, দুনিয়ার জমিনের এই নূরের সূরা নূরের 2 নম্বর আয়াত দিয়ে আমি বিচার করে দিলাম, অন্তত কাল কিয়ামতের ময়দানে এই সূরা নূরের 2 নম্বর আয়াত যেন আমি ওমরের বিরুদ্ধে না যাই। আমার ভাইরা, তাহলে একজন রাষ্ট্রপ্রধান নিজের সন্তানকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য কতটা ফিকির করেছেন, চেষ্টা করেছেন, একটু চিন্তা করলে কিন্তু বোঝা যায়। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের আহলদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমার ভাইরা, আজকে এই সমস্ত লোকেরা কোরআন মানে না, যারা মনে করে দুনিয়ার জীবনটা আসল, যারা মনে করে কোরআন হচ্ছে বেহেশত দোজখের কথা শুধুমাত্র, এর ভিতরে মানুষের দরকারি কোনো জিনিস নাই, এই খেয়াল করে মানুষের তৈরি করা মতবাদের দিকে যারা আন্দোলন হয়, আপনি বাবা যদি আপনার সন্তানকে না ফিরান, আপনি মা যদি আপনার সন্তানকে না ফিরান, আপনি ভাই যদি আপনার ভাইকে না ফিরান, আমার ভাইয়েরা, কাল কিয়ামতের ময়দানে ওই সন্তানের বিরুদ্ধে যখন জাহান্নামের অর্ডার হয়ে যাবে, ওই সন্তানরা তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবে, রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলুহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আমার ভাইরা, ওই সন্তান তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নালিশ দিবে, হে আমাদের প্রভু, কে আমাদেরকে গোমরাহ করে দিল জিনদের ভিতর থেকে আর মানুষের ভিতর থেকে? ওগো আল্লাহ, ওই নেতারা, ওই মা বাপ মুরব্বি আর নেতারা কোথায়? তাদেরকে তুমি আগে নিয়ে আসো। খারাপ পথে চলেছি, আমাদেরকে ফিরাই নাই, জাহান্নামের পথে চলেছি, আমাদেরকে ফিরাই নাই। আল্লাহ, ওগো আল্লাহ, ওই মা বাপ আর মুরব্বিদেরকে আগে আমাদের সামনে নিয়ে আসো। তারপর তারা বলবে, নাজআলুহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। ওগো আল্লাহ, ওই মা বাপ আর মুরব্বিদেরকে পায়ের তলায় রেখে তারপরে তোমার জাহান্নামে যাও। নাউযু বিল্লাহি মিন যালিক। আজ চিন্তা করে দেখেন, যেই কলিজার টুকরা সন্তানের জন্য হাড় ভাঙা পরিশ্রম করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনি খাটাখাটনি করেছেন, কাল কিয়ামতের ময়দানে যদি ওই সন্তান আপনার বিরুদ্ধে মামলা দেয়, কেমন লাগবে তখন? কাল কিয়ামতের ভয়াবহ দৃশ্য দেখে যখন চাঁদ, সূর্য, গ্রহ, নক্ষত্র, পাহাড়, পর্বতমালা, গাছ, বিল, পশু পাখি সব কিছু যখন মাটির সঙ্গে মিশে যাবে, কাফের বেঈমানরা এই দৃশ্য দেখে বলবে, আরে যদি এদের মতো আমরাও মাটির সঙ্গে মিশে যাইতাম। আর ওই ভয়াবহ সময় যদি আপনার কলিজার টুকরা সন্তান, ছেলে মেয়ে আপনার বিরুদ্ধে মামলা দেয়, তখন বিষয়টা কিরকম হবে বাজান? কথা বলেন।
আমার ভাইরা, এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে শুধু নিজে নিজে বাঁচার ফিকির করলে হবে না, নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে, পুরা পরিবারদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। কথা বলেন ঠিক কিনা? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা সকলে কিন্তু নাম শুনেছি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন প্রসিদ্ধ সাহাবী, সবচাইতে কম সময় থেকেছেন, কিন্তু হাদিসের ক্ষেত্রে সবচাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা। আমার ভাইরা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দরবার থেকে, রাসূলের দরবারে একদিন হাউমাউ করে কান্নাকাটি করছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আবু হুরায়রা তুমি কাঁদো কেন? আবু হুরায়রা তোমার কি হয়েছে? আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা আমাকে প্রহার করেছে, আমার মা আমাকে মেরেছে। আল্লাহর হাবিব বলেন, আবু হুরায়রা তোমার মা তোমাকে কেন মেরেছে? তুমি কি অন্যায় করেছো, কি অবিচার করেছো যার কারণে তোমার মা তোমার গায়ে হাত তুলেছে? আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো কোনো অন্যায় করি নাই। একদিন আপনার দরবার থেকে বাড়িতে ফিরতে আমার একটু দেরি হয়েছে, দরজায় নক করেছি, আমার মা দরজা খুলে দিয়েছে। দরজা খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে আমাকে প্রশ্ন করলেন, আবু হুরায়রা এত রাতে তুমি কেন বাড়িতে ফিরলে? আমি বললাম, মা, तमाम দুনিয়ার মানুষ যেই কদম মোবারকে চুমু দিতে পারলে নিজেকে ধন্য মনে করেন, আমি সেই আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে ছিলাম, সেখান থেকে ফিরতে আমার একটু দেরি হয়েছে। আমার ভাইরা, এই কথা বলার সঙ্গে সঙ্গে আবু হুরায়রা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার নাম নেওয়ার সাথে সাথে আমার মা আমাকে প্রহার করা শুরু করেছে, আমার মা আমাকে মারা শুরু করেছে। এক পর্যায়ে বলতেছেন, আবু হুরায়রা, যদি তুমি হয়তো মুহাম্মাদের দরবার ছাড়বা নতুবা আমাদের বাড়ি ঘর ছাড়বা, আমি আমার কলিজার টুকরা মাকে বলেছি, গো মা, तमाम দুনিয়া ছাড়তে আমি রাজি আছি, কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবার আমি কখনোই ছাড়তে পারবো না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু হুরায়রা, তোমার মা তোমাকে মেরেছে, আমি কি করব? তোমার মায়ের তো আমি বিচার করতে পারবো না। এখান থেকে একটা শিক্ষণীয় বিষয় হলো, মা যদি মুশরিকাও হয়, বেঈমান হয়, হাজারটা যদি ভুল করে, তবুও সন্তান কোনদিন মা বাবাকে তুচ্ছ তাচ্ছিল্য করে গালিগালাজ করতে পারবে না, মারপিট করতে পারবে না, কটু কথা বলতে পারবে না। আমার ভাইরা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার কাছে আমার মায়ের বিচার দেওয়ার জন্য আসি নাই, আমার মা আমাকে মেরেছে সেই নালিশ দেওয়ার জন্য আমি আপনার দরবারে আসি নাই। আমি জানি আপনি যদি দু হাত তুলে কোনো কিছুর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আপনার দোয়াটা কবুল করবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু আমার মার জন্য হাত তুলে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ পাক যেন আমার মাকে হেদায়েত দান করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দু হাত তুলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছেন, আল্লাহুম্মা ইহদি উম্মা আবি হুরায়রা, ওগো আল্লাহ, আপনি আবু হুরায়রার মাকে হেদায়েত দান করেন। ওইদিকে আবু হুরায়রা নবীজিকে দোয়ার মধ্যে ফেলে দিয়ে বাড়ির দিকে দৌড়ানো শুরু করেছেন। সাহাবীরা চিন্তা করলেন, আবু হুরায়রা নরম দিলওয়ালা মানুষ, ভদ্র সভ্য একজন মানুষ, বাড়ির দিকে দৌড়ায় কেন? কি হয়েছে? কার সঙ্গে কি হলো? সাহাবীরা পিছনে পিছনে দৌড়ানো শুরু করেছে। সাহাবীরা পিছন থেকে আবু হুরায়রার জামা টেনে ধরেছে। আবু হুরায়রাকে বলতেছেন, আবু হুরায়রা, তোমার কি হলো? তুমি দৌড়াও কেন? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ও আমার কলিজার ভাইরা, আমার প্রিয় সাহাবীরা, আমার কোনো কিছু হয় নাই, আমাকে তোমরা ছেড়ে দাও, আমার জামা তোমরা ছেড়ে দাও, আমি একটু দৌড় দিয়ে বাড়িতে গিয়ে পৌঁছে গিয়ে দেখতে চাই আমি হুরায়রা আগে বাড়িতে পৌঁছে গেলাম নাকি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া আমার আগে বাড়িতে পৌঁছে গেল। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু গৃহদ্বারে হাজির হলো, দরজায় নক করলেন, ভিতর থেকে আওয়াজ আসলো, কে? আবু হুরায়রা বললেন, মা,
আমি তোমার কলিজার টুকরা সন্তান আবু হুরায়রাকে কথা বলার সঙ্গে সঙ্গে তার মা বলতেছেন, বাবা দাঁড়াও। আবু হুরায়রা বুঝতে পারলেন মায়ের কণ্ঠের মধ্যে কুফুরির কর্কশতা নেই, মায়ের কণ্ঠের মধ্যে তৌহিদের নরমিয়তা চলে এসেছে। আমার ভাইরা দরজা খুলে দিলেন। দরজা খুলে দেওয়া মাত্রই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করে দেখেন নিজের মায়ের শরীরটা ভেজা, চুল দিয়ে টপ টপ করে জমিনে পানি পড়তেছে। হযরত আবু হুরায়রার মা আবু হুরায়রাকে চেপে ধরে হাওয়া করে কান্নাকাটি শুরু করে দিয়েছে আর বলতেছেন, আবু হুরায়রা আমার কলিজার টুকরা সন্তান, আমি তো তোমাকে বড্ড মেরেছি বাবা, অনেক কষ্ট দিয়েছি, তুমি দুঃখ পেও না। আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। আমি তো বুঝতে পেরেছি আমার সন্তান দুনিয়ার কোন সাধারণ কোন মানুষের কাছে যায় নাই, আমার সন্তান সাধারণ কোন মানুষের সহবতে ছিল না, আমার সন্তান তো দু জাহানের সরদার আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে ছিলেন। আবু হুরায়রা আমি আমার ভুলটাকে শোধরাইতে চাই বাবা, তুমি তাড়াতাড়ি আমাকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে নিয়ে যাও। আমার ভাইরা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের কলিজার টুকরা মাকে ধরে কান্না বিজড়িত কণ্ঠে মাকে জড়িয়ে ধরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে নিয়ে গেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে যাওয়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরানী চেহারা দেখা মাত্র আবেগ আপ্লুত হয়ে পড়লেন। কোনো কথা নাই, কোনো বার্তা নাই, সঙ্গে সঙ্গে ঘোষণা দিলেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলেন আল্লাহু আকবার, আরো আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা ছোট্ট মানুষ মায়ের জন্য দোয়া চেয়েছেন বিশ্ব নবীর কাছে, যেন আল্লাহ রাসূল দোয়া করেন আর আমার মাকে আমি যেন জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারি। আমার ভাইরা আজকে যেই ছেলে মেয়ে পিতামাতার কথাবার্তা শোনে না, আপনি নিজে বাবা হয়ে নামাজে আসেন, আপনি মা নামাজ পড়লেন আর আপনার যুবক ছেলে নামাজ নাই, কোনো কালাম নাই, সারা দিন স্মার্টফোন নিয়ে কি যেন করে, তার কোনো খবর আপনি রাখলেন না। আপনি নিজে নামাজে আসলেন, আপনার যুবতী মেয়ে বেপরদা অবস্থায় চলাচল করছে, তাদেরকেও আপনি নিষেধ করলেন না। আপনি নিজে নামাজ পড়তেছেন, আমার ভাইরা নিজে নামাজে আসলেন, আপনার স্ত্রী সারাটা দিন ইফতার জলসা আর জি বাংলা নিয়ে পড়ে থাকে, তাদেরকেও নামাজের কোনো গুরুত্ব দিলেন না, নামাজের কথা তাদেরকেও বললেন না, জাহান্নাম থেকে বাঁচানোর কোনো ফিকির করলেন না। আপনি যদি হাদিস সাহেব হন, আলিম হন, হাফেজ হন, একজন যদি কারি সাহেব হন, খোদার কসম করে বলছি রে ধাপে হাটের মুসলমান, কাল কিয়ামতের ময়দানে যদি আপনার বিবি সাহেবা, আপনার ছেলে, আপনার মেয়ে কারো হাতে যদি জাহান্নামের হাত করা লেগে যায়, তাদের হিসাব না দেওয়া পর্যন্ত কখনোই আপনি জান্নাতে যেতে পারবেন না। একটুখানি চিন্তা করে দেখেন আমার ভাইরা, আজকে আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার বোন হাজার হাজার মানুষের তৈরি করা মতবাদের দিকে আকৃষ্ট হচ্ছে, ঠিক কিনা? আপনি জেনে শুনেও তাদেরকে ফিরাচ্ছেন না। তাদেরকে না ফেরানোর কারণে কাল কিয়ামতের ময়দানে তারা পলাইতে চাইবে, তাদেরকে সাহায্য সহযোগিতা করার কারণে, না ফেরানোর কারণে, এই যে আপনি তাদেরকে ফেরালেন না, কাল কিয়ামতের ময়দানে কিন্তু ওই সন্তানরা, ওই প্রতিবেশীরা, ওই আপনার সবাই কিন্তু আল্লাহর কাছে আপনার বিরুদ্ধে মামলা দায়ের করবে, ঠিক কিনা আমার ভাইরা? এই জন্য জাহান্নাম সাধারণ কোন জায়গা নয়, জাহান্নাম কিন্তু কঠিন একটা জায়গা। আল্লাহ তাআলা বলছেন, আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। জোরে বলেন আল্লাহু আকবার, আরো আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা কাল কিয়ামতের ময়দানে জাহান্নামীদেরকে পাহারা হিসেবে জাহান্নামীদের জায়গাতে
এমন নির্মম কঠোর ব্যবহার, কর্কশ আওয়াজ, কর্কশ ভাষী, রূঢ় এবং নির্মম স্বভাবের এমন সব ফেরেশতাদেরকে পরিচালক হিসেবে দেওয়া হবে। তারা জাহান্নামীদের পরিচালক হিসেবে থাকবে। তাদের কাছে কাকুতি মিনতি করে, অনুনয় বিনয় করে যারা পরিমাণ কোনো দয়া মায়া পাওয়া যাবে না, কারণ সেখানে অত্যন্ত কর্কশ, রূঢ় এবং নির্মম স্বভাবের এমন সব ফেরেশতাদেরকে পরিচালক হিসেবে দেওয়া হবে। তারা আল্লাহ পাকের নির্দেশের বাইরে কোনো কাজ করে না, তারা ওই সকল কাজই করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যা করতে হুকুম করে। আর জাহান্নামীদেরকে, যারা জাহান্নামে যাবে, আল্লাহ তাআলা বলছেন ফাল্লাযীনা কাফারু কুত্তিআত লাহুম সিয়াবুম মিন নার। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আর জাহান্নামীদেরকে আগুনের কাঁচি দিয়ে আগুনের পোশাক কেটে তৈরি করে পরিয়ে দেওয়া হবে। আগুনের পোশাক পরিয়ে দেওয়া মাত্রই তাদের পুরো শরীরটা ঝলসে যাবে, চামড়াগুলো খুলে খুলে জমিনে পড়বে, গোশতগুলো পড়বে, রক্তগুলো টপ টপ করে শরীর থেকে জমিনে পড়বে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলছেন কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। আল্লাহ তাআলা বলছেন আগুনের পোশাক পরিয়ে দেওয়া মাত্রই তাদের শরীরটা যখন ঝলসে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নতুন করে আবার চামড়া পরিয়ে দিবেন, তাদেরকে নতুন করে আবার চামড়া পরিয়ে দিবেন, যাতে করে জাহান্নামের তীব্রতা, জাহান্নামের যন্ত্রণা, কষ্টটা যেন তারা অনুভব করতে পারে। আমার ভাইরা, শুধু তাই নয়, জাহান্নামীরা তৃষ্ণা হবে। যদি আহারে আল্লাহ পাক যদি আমাদেরকে একটু বৃষ্টি দিতেন, তাহলে আমরা কতই না শান্তি পাইতাম। যদি একটু বৃষ্টি দান করতেন, আমরা পান করতাম। আমার ভাইরা, এইভাবে হঠাৎ করে আকাশের মধ্যে কালো মেঘ জমে যাবে। ওই অল্পক্ষণের ভিতরে ওই কালো মেঘের ভিতর থেকে বৃষ্টি বর্ষণ শুরু করবে। এমন গরম বৃষ্টি পানি পড়বে, রক্ত পুষ পড়বে, যেগুলো তারা ক্ষুধার জ্বালায়, তৃষ্ণার জ্বালায় তারা পান করবে। পান করার সঙ্গে সঙ্গে তাদের পেটের নাড়ি ভুঁড়ি আর কলিজা পিছনের দরজা দিয়ে বেরিয়ে যাবে। আল্লাহ পাক জাহান্নামের তীব্রতা, যন্ত্রণা, শাস্তি থেকে আমাদেরকে হেফাজত করেন। যদি আওয়াজ দেবেন আমিন। আমার ভাইরা,